ফ্রেন্ডস, তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এসেছি আর সেটা দেখে নেব যে আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের মনের মানুষের সমগ্র রাতের ফিলিংস কি থাকতে চলেছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদের প্রতি হোয়াটএভার, যেটাই আমি দেখি আর কি। তোমাদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিং, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, ঠিক আছে, আজকের এনার্জি অনুযায়ী। আমি দু তিনটে ডেক থেকে দেখে নেব, ঠিক আছে। ফার্স্ট এই ডেক থেকে দেখব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্ক নিয়ে, ঠিক আছে, সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি থাকতে চলেছে সমগ্র রাতের অনুভূতি। আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, ঠিক আছে। চলো দেখে নিই। চারটে কার্ড নিয়েছি, তিনটে ডেক থেকে দেখব। ফার্স্ট এটা ডেক থেকে দেখছি, চলো। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে যে আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে না, উনি কোথাও মন খারাপ, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সমগ্র অনুভূতি যদি থাকার কোথাও, জানো তো, উনি কোথাও কিছু অবস্থা থেকে কিছুটা রিগ্রেট ফিল করছেন বা আচ্ছা, উনি কোথাও থেকে ফ্রি হতে চাইছেন। কেন কি ডেথ কার্ডের পরে এসছে টু অফ ওয়ান্ডস। আচ্ছা, তো যদি ওনার জীবনে যদি অন্য কোনো অপশন থাকে, আমার মনে হচ্ছে যে উনি সেখানে এন্ড করতে চাইছেন। উনি কোথাও থেকে ফ্রি হতে চাইছেন, আমার যেটুকু মনে হচ্ছে। তবে আমি একটু ক্ল্যারিফিকেশন নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্যাট। আচ্ছা, ওকে, প্লিজ ক্ল্যারিফাই 5 of cups. Okay, please Knight of Pentacles. Acha, 7 of Wands. Okay. Okay, 5 of Pentacles. Okay. আচ্ছা, আমি বুঝে গেছি। সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। উনি ওখানে ওই থার্ড পার্টি সিচুয়েশনকে এন্ড করতে চাইছেন। পরিষ্কার কথায় উনি থার্ড পার্টি সিচুয়েশনকে এন্ড করতে চাইছেন এবং থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি নিজেকে ফ্রি করতে চাইছেন। এবং এখানে আমার মনে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনের থেকে উনি খুব মানসিকভাবে খুব হতাশাগ্রস্ত, ইমোশনালি ডিট্যাচ, এবং কোথাও থার্ড পার্টি তোমাদের মাঝখানে সম্পর্কে তোমাদের মনের মানুষ না, ঠিক আছে, তোমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি আছে। তো তোমাদের মনের মানুষ ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে কোথাও উনি
মানে কি বলবো, মানসিক দূরত্ব, যদি ভৌগোলিক দূরত্ব হয় সেটাও দেখতে পাচ্ছি, মানসিক দূরত্ব দেখতে পাচ্ছি। এবং উনি কোথাও তোমাদের প্রতি মানে ওনার ইমোশনাল কোথাও ফুলফিলমেন্ট হচ্ছে না থার্ড পার্টি সিচুয়েশনে। উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছিলেন তোমার মানুষটা, এবং কোথাও যেন উনি গিয়ে কোথাও আজকে রিয়েলাইজেশন বা রিগ্রেট ফিল করছেন যে আমার ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গাটা পূরণ হচ্ছে না, এবং কোথাও দূরত্ব এসে গেছে, এবং কোথাও যেন একটা প্রবলেম, এবং কোথাও যেন মানে নিজেকে সে এবার ফ্রি করে নিতে চাইছে। থার্ড পার্টির গল্পটাকে উনি এন্ড করতে চাইছেন, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি বেরোতে চাইছেন, এবং তোমাদেরকেই কোথাও উনি চুজ করে নিচ্ছেন। তোমাদের প্রতি উনি খুব মানে মানে হয়তো তোমাদের মূল্যটাকে তখন উনি বুঝতে পারেননি, বা তোমাদের সম্পর্কে সেরকম গুরুত্ব, ভ্যালুস, ইম্পর্টেন্স দেননি এই থার্ড পার্টি কারণবশত, এবং কোথাও যেন আজকে কোথাও রিগ্রেট ফিল করছে, রিয়েলাইজেশন, এবং তোমাদেরকে মিস করছে। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, এবং তোমাদেরকে মিস করছে, তোমাদেরকেই কোথাও নিজের জগৎ পৃথিবী বলে মনে করছে, এবং তোমরাই কোথাও ওনার ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা, এবং তোমরাই কোথাও ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, ঠিক আছে? এবং অ্যাজ আ পার্টনার হিসেবেও যেন তোমাদেরকে উনি পেতে চাইছেন, এবং সেটাই তার অ্যানাউন্সমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে এই সমগ্র রাতের অনুভূতি, মানে আজকের এনার্জি অনুযায়ী উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন, পরিষ্কার কথা, ঠিক আছে? উনি একটা কিছু তো এন্ড করবেন, এবং দেন ওইটাই উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। এবার উনি একটা কিছু এন্ড করবেন, এবং দেন অবশ্যই তখন মানে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়েই তোমাদের সাথেই উনি স্টেবিলিটি দিতে চান, ঠিক আছে? এবং তোমাদের প্রতি সেই জন্যই তো মিসিং এনার্জি। উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে উনি গিয়েছিলেন, ভেবেছিলেন যে আমি আমার সমস্ত হয়তো ডিজায়ারগুলো পূর্ণ হবে, ইমোশনালি ফুলফিলমেন্ট পাবো, বা এটা সেটা ওটা, কিন্তু সেটা হয়নি, ঠিক আছে? এবার দেখব এই ডেকটা থেকে যে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। চলো এই ডেকটা থেকে দেখব ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আবার দ্য মুন কার্ড, দেখো এইখানেও তাই। আমি বলছি না, উনি কোথাও থেকে ও মাই গড, উনি কোথাও থেকে পালাতে চাইছেন। ওনার দেখো কতটা তিতবিরক্ত, মানে এই দিক থেকে তোমার মনের মানুষটাকে দেখো, এই দিক থেকে ডিস্টারবেন্স, উনি জাস্ট ইরিটেট ফিল করছেন, উনি এখান থেকে পালাতে চাইছেন। থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি বিরক্ত বোধ করছেন, ইরিটেট। উনি ওখান থেকে জাস্ট নিজেকে ফ্রি করতে চাইছেন থার্ড পার্টি সিচুয়েশন থেকে, এটাই ওনার অ্যাকশন। উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, এবং উনি সত্যি কথা বলতে এটা ভাবছেন যে তোমরা ওনার জীবনে কতটা লয়াল, কতটা অনুগত, কিন্তু এই থার্ড পার্টি তাকে পরেশান করে দিচ্ছে, ঠিক আছে? সে ওখান থেকে পালাতে চাইছে, ফ্রি করে নিতে চাইছে, এই থার্ড পার্টি সিচুয়েশনে উনি থাকতে চাইছেন না। আমার মনে হচ্ছে যে মানে উনি মানে খুবই বিরক্তি, কারণ কি দ্য মুন কার্ড থার্ড পার্টিকে মানে ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তাকে জ্বালাতন করে মারছে, এবং ইরিটেট বিরক্ত করে মারছে। সেখান থেকে তিনি নিজেকে এবার উদ্ধার করতে চাইছেন, পরিষ্কার কথা।
এবং কোথাও যেন যদি ওনার মধ্যেও যদি কোনো নেগেটিভ ডিস্টর্শন পাশবিক প্রবৃত্তি ছিল, সেটাকেও উনি ধীরে ধীরে নিজের মধ্যেও ইনার ওয়ার্ক করছেন। ঠিক আছে, এটাও আর একটা বিষয়, ইনার ওয়ার্ক করছেন এবং সেটাকে তার উপরে উনি কাজ করছেন। তো এবং উনি এটা দেখছেন যে তোমরা এই সম্পর্কে কতটা অনুগত, কতটা লয়াল। একটা সময় হয়তো এই থার্ড পার্টির কারণবশতেও বা একটা সময় হয়তো তোমাদেরকে রিস্ক জোনেও ফেলে উনি রেসপন্সিবিলিটি না নিয়েও হয়তো ওনার নেগেটিভ ডিস্টর্শন এনার্জিটা মনের মধ্যে ছিল এবং সেখান থেকেই উনি হয়তো এই কাজকর্মগুলো করেছিলেন, যে তোমাদেরকে রিস্ক জোনে ফেলে উনি নিজেকে রেস্কিউ করে উনি সেখান থেকে পালিয়েছিলেন কারো কারো ক্ষেত্রে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। আজকে কোথাও ওনার ওই একটা মানে ওনার যদি বলি যে একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড, উনি দুটোকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং কোথাও উনি সেখানেও উনি কিন্তু কাজ করছেন, নিজের মধ্যেও কোথাও একটা কাজ করছেন বা নিজের মধ্যেও কোথাও একটা স্ট্রেংথ আনার চেষ্টা করছেন। ঠিক আছে, স্ট্রেংথ আনার চেষ্টা করছেন, এই বিষয়েও স্ট্রেংথ আনার চেষ্টা করছেন যে একটা টাইম হয়তো এই থার্ড পার্টি কারণবশত তোমরা এত অনুগত, তোমরা এত লয়াল, কিন্তু তবুও তোমাদেরকে এই থার্ড পার্টি কারণবশত হয়তো নিজেকে রেস্কিউ করে তোমাদেরকে রিস্ক জোনে ফেলে উনি পালিয়ে গেছিলেন বা দায়িত্ব নেননি, রেসপন্সিবিলিটি নেননি। কিন্তু আজকে কোথাও উনি দেখতে পাচ্ছেন, আজকের এনার্জি অনুযায়ী বলছি, এই থার্ড পার্টি থেকে নিজেকে এবার উনি কি করতে চাইছেন, ফ্রি করতে চাইছেন। এবং এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি খুব বিরক্ত, খুবই ইরিটেট, উনি সেখান থেকে পালাতে চাইছেন। আর যার জন্য উনি কি করছেন না, নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন। ঠিক আছে, এটা একটা বিষয়। তোমাদের সম্পর্কে মাঝখানে থার্ড পার্টি আছে, যেটুকু আমি দেখতে পাচ্ছি। ওকে, একটা থার্ড পার্টিকে নিয়ে আমি জানো তো অন্য এক মানে কি বলবো, আমি থার্ড পার্টিকে নিয়ে আমি শিবশক্তিতে রিডিং দিয়েছি, তোমরা দেখে নেবে, পোস্ট আমি আপলোডে বসিয়ে দিয়েছি, ওটা পোস্ট হওয়ার পরেও দেখে নেবে যে শিবশক্তিতে আমি ইয়ে করেছি, মানে পোস্ট করেছি, দেখবে থার্ড পার্টি নিয়ে একটা খুব শর্ট রিডিং করেছি। আর তোমাদের আর এইটা তো আমি এনহ্যান্সে ছাড়বো সমগ্র রাতে অনুভূতিটা, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনটাই কিন্তু খুব চলে আসছে আজকে এনার্জি অনুযায়ী। তোমাদের সম্পর্ক ডেফিনেটলি থার্ড পার্টি তো রয়েছে। চলো এই ডেকটা থেকে এই ডেকটা থেকেও একটু দেখে নেব, হ্যাঁ, যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। প্রচুর অনুভূতি, বাট আরেকবার সফল করব। আবার ভিউয়ার্সদের, বাবা কার্ড তো পড়েই যাচ্ছে গো, খুব ইম্পালসিভ হয়ে আছে তোমার মনের মানুষ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে, কার্ড নিতেই হবে, এবার পড়ে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে, ওহো দুটো কার্ড পড়েই গেল, সম্পর্কে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। আচ্ছা, 5টা কার্ড চলে এলো। ওকে ওকে, দেখো আমি বলছি না তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে। আজকে আমি তোমরা দেখবে আমি থার্ড পার্টি নিয়ে খুব শর্ট একটা রিডিং দিয়েছি, আর এখানেও কিন্তু থার্ড পার্টি সেই সিচুয়েশনে চলে আসছে আজকে এনার্জি কিন্তু অনুযায়ী, থার্ড পার্টির গল্পই আসছে। 3 of Wands 3 of Cups, 3 কম্বিনেশন, 3 of Wands 3 of Cups। ওনার মাল্টিপাল চয়েস বা অপশন ছিল, কিন্তু তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো। মাল্টিপাল চয়েস বা অপশন থাকা সত্ত্বেও তোমাদের প্রতি তার নজর, তোমাদেরকেই কোথাও উনি চুজ করে নিচ্ছেন এবং ডেফিনেটলি তোমাদের দিকেই আসার উনি প্ল্যাটিং করছেন। উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন এবং মিস করছেন, কেন কি ওনার ইনটিউশন ওনাকে বলছে তোমাদের দিকে যাওয়াটা দরকার।
সব মাল্টিপল চয়েস অপশন মঙ্গলজনক হয় না। এটা ওনার ইনটিউশন ওনাকে বলছে হিট করে করে। ওনার ইনটিউটিভ মাইন্ড এতটা স্ট্রং হয়েছে এবং উনি খুব হাই ভাইব্রেশনে রয়েছেন এবং তাকে বারবার নক করছে তোমাদের দিকে যাওয়া দরকার। এবং কোথাও যেন উনি এবার বাঁধন খুলবেন। নিজেকে অল টাইড আপ করে রেখেছিলেন না, বেঁধে বুঁধে রেখেছিলেন। ওনার ওভার থিঙ্কার বলো, ওনার নেগেটিভ মাইন্ড দিয়ে বলো, বা অন্যান্য কোনো কিছু চাপ বা থার্ড পার্টি সিচুয়েশনের কারণের জন্য এবার কোথাও যেন সেই বাঁধনটা খুলছে এবং ডেফিনেটলি তোমাদের সাথে উনি রিইউনিয়ন করতে চান। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যদি রয়েছে, তাহলে তোমাদের মাঝখানে তো তোমার মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফই থার্ড পার্টি। ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। তো সে তার জায়গায় থাকুক, কিন্তু তোমাদের সাথে তোমাদের মনের মানুষ রিইউনিয়ন করতে চায় এবং তোমাদের দিকেই সে আসতে চায় এবং তার ইনটিউটিভ মাইন্ড তাকে হিট করছে এবং কার দিকে যাওয়া উচিত? তোমাদের দিকে যাওয়া উচিত। কারণ কি এটা বুঝে গেছেন যে তার জীবনে অপশন থাকলেও সব অপশন তার জন্য মঙ্গলজনক নয়। তোমাদের দিকেই তাকে যেতে হবে এবং তোমরাই হচ্ছ তার জীবনে স্টেবলভাবে ছিলে, আছো এবং থাকবে। এটা উনি বুঝে গেছেন। কেউ থাকবে না, তোমরা আছো, ছিলে, থাকবে। কেন কি ওনার ইনটিউটিভ মাইন্ড তাকে সবসময় কি করছে? ঘা মেরে মেরে বোঝাচ্ছে, হিট করে করে বোঝাচ্ছে। এবং সে খুব ইন্টেলিজেন্ট পার্সন। সে এখন সবটা বুঝে গেছে, সবটা জেনে গেছে, সবটা দেখতে পাচ্ছে। উনি এটাও বুঝে গেছেন আমার কোথায় আমার কোন সাইডটা ডার্ক সাইড ছিল আর কোনটা আমার হোয়াইট সাইড ছিল, সেটার উপরে উনি কাজ করছেন। তার আগেও তো স্ট্রেংথ কার্ডটা ওইখানেই এসেছিল। ঠিক আছে, এটা বুঝে গেছেন যে কোন দিকে যাওয়া উচিত, কোন সম্পর্কটার দিকে যাওয়া উচিত। তো তোমাদের দিকে আসারই উনি প্ল্যাটিং করছেন এবং ধৈর্য ধরে উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন সঠিক টাইমের জন্য। মিস তো করছেনই। এবং ডেফিনেটলি তোমরাই ওনার জীবনে স্টেবলভাবে রয়েছ। তো ভীষণ ভালো এনার্জি দিয়ে শেষ হলে এবার উনি নিজেকে বাঁধন খুলবেন। তবুও আমি একটুখানি এটা দেখব। দেখো, পেজ অফ সোর্স বারবার ঘুরে ঘুরে অতীতের দিকে তাকাচ্ছেন। হয়তো উনি ভেবেছিলেন এই সম্পর্কে কোনো মানেই হয় না, ক্ল্যারিটিই ছিল না, ধোঁয়াশা কুয়াশা ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে যত ওনার মেঘ সরছে চোখের সামনে থেকে, কুয়াশা সরছে, তত উনি বুঝতে পারছেন তোমরাই কোথাও ওনার জীবনে স্টেবল। ঠিক আছে, একদমই তাই। পেজ অফ প্যান্টিকলস স্টেবিলিটি দিতে চান। 2 অফ কাপস আর কোনো ওই যে বললাম তারপরে কাটাই দেখো না, এসব সোর্স। ওই যে ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। ইউনিভার্স ওনাকে বোঝাচ্ছেন তোমাদের ভালোবাসাটা ডিভাইন গাইডেড। ঠিক আছে, এবং ভীষণ একটা ভালো এনার্জি লাস্ট অব্দি এলো। তবু আমি এইটা একটু ক্ল্যারিফাই করব যে প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স। আমি কি বললাম বন্ধুরা? দেখো কি বললাম, দেখো উনি এই বাঁধন মুক্ত হতে চাইছেন। উনি সমস্ত নেগেটিভ জোন থেকে বেরোতে চাইছেন। ওনার মিনিংলেস চিন্তা ভাবনা থেকে বেরোতে চাইছেন। উনি তোমাদের সাথে জাস্টিস করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন এই সম্পর্কে। ওকে, তো ভীষণ ভালো এনার্জি দিয়ে শেষ হলো। হ্যাঁ, এবং ডেফিনেটলি তোমরা ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও। আর কি করবে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। অবশ্যই তোমাদের সম্পর্কে এরকম পজিটিভ বিষয়বস্তুই ঘটনা ঘটবে, এটাই আমি আশা করব। তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও। আর পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো। আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসবো। সকাল থেকে আজকে রিডিং দিইনি, খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য আজকে রাত্রেবেলাতে 3টে চ্যানেলে রিডিং দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর ফেসবুক পেজেও রিডিং দিয়েছে, তোমরা দেখে নেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো। আগামীকাল যথারীতি আবার সকালে চলে আসবো রিডিং নিয়ে। ঠিক আছে, চেষ্টা মানে যদি খুব ইমার্জেন্সি কাজ না পড়ে যায়, ঠিক আছে, তাহলে হয়তো একটু ডিলে হতে পারে, বাট রিডিং আসবে। শর্ট হোক লং হোক রিডিং আসবে। ঠিক আছে, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো।
মেডিটেশন করো। ওকে, টাটা।